বিশ্বের প্রথম দেশ হিসাবে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। জাপানে ফেলা দুই বোমার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল দুটি শহর। আর আজ ক্যালিফোর্নিয়ার দাবানলের এই ভয়াবহ দৃশ্য যেন স্মরণ করিয়ে দিচ্ছে ওই সময়ের কথা। 6 দিনের দাবানলে জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেসে এখন যুদ্ধবিধ্বস্ত শহরের মতো দেখাচ্ছে। বাসিন্দারা বলছেন, দাবানলের এই তাণ্ডব যেন এক পরমাণু বোমার বিস্ফোরণের মতোই বিধ্বংসী। হাজারো বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার লাখ লাখ মানুষ এখন ঘরছাড়া, ত্রাণ শিবিরে আশ্রয়ের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। অনেকে বলেন, এই দেশকে যুদ্ধে হারানো সম্ভব নয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবার অসহায় হয়ে পড়েছে এই শক্তিশালী দেশটি। ইরাক, আফগানিস্তান, সিরিয়া কিংবা ফিলিস্তিনের মতো দেশ যুদ্ধ ও সংঘাতে কোটি কোটি মানুষকে শরণার্থী বানিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ এই মুহূর্তে তাদের নিজেদের শহর ক্যালিফোর্নিয়ার দাবানলে তাণ্ডব সামলাতে হিমশিম খাচ্ছে তারা। ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে ছাই হয়েছে প্রায় 24,000 একর জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 14,000 একর এলাকা। দাবানলের ফলে ইতিমধ্যে ধ্বংস হয়েছে 12,000-এর বেশি স্থাপনা। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $150 বিলিয়ন। ঘন্টার বাতাসের গতিবেগ 96 কিলোমিটার হওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানলের পথে থাকা 1 লাখেরও বেশি মানুষ ঘরছাড়া। তাদের মধ্যে অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। দাবানল যেন যুদ্ধবিধ্বস্ত যুক্তরাষ্ট্রকে প্রাকৃতিক বিপর্যয়ের একটি নির্মম বার্তা দিচ্ছে। অসীম শক্তির অধিকারী দেশটিও যে প্রাকৃতিক সামনে অসহায়, তাও আবারও প্রমাণ হলো।